আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটি ভিডিওতে। যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমি কক্সবাজারের মতো করে ক্রিস্পি এবং মুচমুচে লইট্টা মাছের ফ্রাই করে দেখাবো। প্রথমেই আমি লইট্টা মাছগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। লইট্টা মাছে কিন্তু একটা স্ট্রং গন্ধ আছে, এটাকে সরানোর জন্য আমি খোসা সহ লেবুর রস দিয়ে মেখে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এতে করে গন্ধটা অনেকটাই চলে যাবে এবং লেবুর খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর মাছগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি সাইজ করে কেটে নিব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন, তবে আমি এখানে মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। একটা মাছ দিয়ে মোটামুটি 3 পিস করা যায়। মাছগুলোকে কেটে নেওয়ার পরে আমি এটাকে আবার 2-3 বার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার আমি মাছটাকে ম্যারিনেশন করব। প্রথমেই আমি 2টো কাঁচামরিচকে সুন্দর করে চপ করে দিয়ে দিচ্ছি। 1/2 চামচ রসুন বাটা, 1/2 চামচ আদা বাটা, 1 টেবিল স্পুন সয়া সস, 1/2 টেবিল স্পুন গোলমরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন জিরার গুঁড়া, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। এটাকে অনেক সুন্দর করে মাখতে হবে যাতে করে মাছের মধ্যে সব স্পাইসেস গুলো ঢুকে যায়। মশলা মাখানো হয়ে গেলে এটাকে আমি রেস্টে দিয়ে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের মতো। এর মধ্যে আমি কোটিং এর জন্য একটা মিশ্রণ তৈরি করে নিব। প্রথমেই লাগবে 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে এরপর আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে সুন্দর করে মিক্সড করে নিব। এবার মাছগুলোকে ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে এটাকে সুন্দর করে কোট করে নিতে হবে। আমি এক এক করে সবগুলো মাছকে সুন্দর করে কোট করে নিচ্ছি। এই কোটিং এর উপরে ডিপেন্ড করে মাছটা কতটা ক্রিস্পি হবে এবং মুচমুচে হবে, তাই চেষ্টা করবেন একটু সময় নিয়ে ধৈর্য ধরে খুব সুন্দরভাবে মাছটাকে একটু কোট করার। এবার গরম ডুবো তেলের মধ্যে আমি এক এক করে মাছগুলোকে দিয়ে সুন্দর করে মাছটাকে ভেজে নিব। ফ্রাইগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখনই বুঝতে হবে যে আমাদের ভাজা অলরেডি ডান। আপনারা সাউন্ড শুনেই বুঝতে পারবেন যে এটা কতটা ক্রিস্পি এবং মুচমুচে হয়েছে। লইট্টা মাছ কিন্তু তুলনামূলক অনেক নরম হয়ে থাকে, তাই সবসময় চেষ্টা করবেন এটাকে মচমচা এবং ক্রিস্পি করে ভাজার, তাহলে এটা খেতে আরো বেশি ভালো লাগবে। সো গাইস, আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।